লাখ লাখ কলাগাছ দিয়ে ভিয়েতনাম কি মানাচ্ছে? ভিয়েতনামের বিশাল ফ্যাক্টরিগুলোতে লাখ লাখ কলাগাছ স্তূপ করে রাখা হয়। সাধারণত কলা সংগ্রহের পর গাছগুলো ফেলে দেওয়া হয়, কিন্তু এই শিল্পে কলাগাছই হল প্রধান কাঁচামাল। গাছ কাটার ২৪ ঘণ্টার মধ্যেই সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠাতে হয়, অন্যথায় ভেতরের অংশ নষ্ট হয়ে যায়। প্রথমে গাছের মাটি, কাদা ও পাতা সরিয়ে পরিষ্কার করা হয়। আধুনিক মেশিনের সাহায্যে স্তরে স্তরে থাকা সূক্ষ্ম আঁশ আলাদা করা হয়। এই প্রক্রিয়ায় আঁশ যেন নরম থাকে, সেজন্য প্রচুর পানি ব্যবহার করা হয়। ধোয়া ও শুকানো: আঁশগুলো ধুয়ে আঠালো রস ও ময়লা দূর করা হয়। এরপর রোদে বা মেশিনে শুকিয়ে এগুলোকে হালকা ও শক্ত করা হয়। শুকনো আঁশগুলো থেকে সুতো তৈরি করা হয় এবং তা দিয়ে কার্পেট বানানো হয়। আঁশ দিয়ে তৈরি কার্পেট অত্যন্ত টেকসই এবং পরিবেশ বান্ধব। প্যাকেজিং ও কৃষিকাজের জন্য অত্যন্ত শক্ত দড়ি তৈরি হয়। এই ফাইবার থেকে ডেকোরেশন ও নোটবুকের জন্য মজবুত কাগজ তৈরি করা হয়, যা সাধারণ কাগজের চেয়ে সস্তা। আঁশ বের করার পর কলাগাছের যে অংশগুলো বাকি থাকে সেগুলো নষ্ট করা হয় না। কারখানার কম্পোস্ট ইউনিটে এগুলো পচিয়ে জৈব সার তৈরি করা হয়, যা আবার কৃষকদের জমিতে ব্যবহার করা হয়। এক সময়ের অবহেলিত কলাগাছ এখন ভিয়েতনামের কৃষক ও শ্রমিকদের জন্য একটি $1 মিলিয়ন শিল্পে পরিণত হয়েছে।